বাইরের পরিবেশটা কেমন মেঘলা মেঘলা, বাতাস ছেড়ে দিয়েছে, হয়তো বৃষ্টি হবে। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ছোট্ট একটা ব্লগ তৈরি করে নিচ্ছি। বাতাস ছেড়েছে কিন্তু আশেপাশে বাতাস ছাড়লে হয়তো মেঘগুলো কেটে যাবে, বৃষ্টি হবে না, কিন্তু আকাশ জুড়ে অনেক মেঘ হয়েছে। আপনাদের কতটা আমি দেখাতে পারছি জানি না, কিন্তু বাতাস ছেড়ে দিয়েছে উপরে, তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বাতাস এখানে। গাছের পাতা দেখলে তো আপনারা বুঝতে পারছেন যে কতটা বাতাস হচ্ছে এখানে। অনেক বাতাস ছেড়ে দিয়েছে, হয়তো এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু উপরে যাচ্ছি। এই যে প্রচন্ড বাতাস, বাতাস দেখেন, পাশে অনেক বাতাস হচ্ছে। আশেপাশের চারপাশটা পরিবেশটা অনেক সুন্দর, এরকম ওয়েদারে অনেক ভালো লাগে। বাইরে ছেলেমেয়েরা সবাই খেলাধুলা করছে, ওই যে দূরে নিচেই ছেলেরা খেলাধুলা করছে, বিকাল টাইম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে বাতাস আর বাতাস, বৃষ্টি মনে হয় শুরু হয়ে যাবে এক্ষুনি, অনেকটা বাতাস। বৃষ্টির আগ মুহূর্ত থমথম অবস্থা। ওই পাশে ছাদে মানুষ কাপড় নিয়ে রেখেছে, ঝম্প করে বৃষ্টি আসলে কাপড় চোপড়গুলো উঠায় নেওয়ার জন্য একজন পাহারায় আছে। হঠাৎ দেখি দুটা টিয়া পাখি একজনদের একটা বাড়ির জানালায় যে বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, টিয়া পাখি দুইটা খুব, ওই যে একটা জানালার পাশে দাঁড়িয়ে আছে। টিয়া পাখি দুটো এই পাশের বিল্ডিংয়ে দাঁড়িয়েছিল, এখন ওইখানে উড়ে যায়, ওইখানে যে দাঁড়াইছে, ওদের জানালার পাশ দিয়ে দেখছে। খুব সুন্দর একটা, ভালো লাগলো, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপার ছাদে সুন্দর একটা গাছ, সেই গাছটা আমি চিনি না, আপনারা যদি চিনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সুন্দর, আপার মেয়ে বললো যে এটা ঔষধি গাছ, বললো যে আমি এটা ঔষধি গাছ, তো আমি চিনি না, কিন্তু গাছটা অনেক সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। গাছে অনেক ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে নয়নতারা। এই গাছের ফুলে ফুলে যেমন ভরে গেছে মানুষের জীবন, আপনাদের আমাদের সবার জীবন এরকম ফুলে ফুলে যেন ভরে যায়, এই দোয়া করি। খুব ভালো লাগলো গাছগুলো, তাই ফুলগুলো ফুটে আছে, অনেক ফুল ভালো লাগছে, তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। আপার এই ছোট্ট গাছে অনেক বোম্বাই মরিচ ধরেছে। আগের একটা ভিডিওতে দেখেছেন আমি খেয়েছি আপার বাসায়, কিন্তু অনেক সুন্দর সুন্দর বোম্বাই মরিচ হয়েছে অনেকগুলা। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যেন এই গাছের ফলন যেন অনেক বরকত এনে দেয়। আপার অনেক শখ থাকে, শখ আছে আপার এটা ওটা লাগানো। অনেকগুলা হয়েছে, ভিতরেও আছে অনেকগুলা। শখ থেকে মানুষ সব কিছুই তৈরি করে। আপার ছাদে একটা তেঁতুল গাছ হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এখানে কিন্তু ফুল হয়েছে, এই যে ফুল হয়েছে, কিন্তু আগের গত বছর কিন্তু এখানে তেঁতুল হয়েছিল, আপনারা খেয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। ছোট্ট একটা গাছ ছাদের, কিন্তু এতে তেঁতুল হয়েছিল। এবছর মাশাল্লাহ অনেকগুলো ফুল এসেছে, এই দেখেন ছোট ছোট ফুল এসেছে, এই ফুলে কিন্তু আপনার তেঁতুল হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার অনেক শখ। এই দেখেন অনেক ফুল হয়েছে গাছে, তেঁতুল হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, গাছটা বেশি বড় না, ছোট্ট একটা গাছ, আপা একটা টফে লাগিয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর, আল্লাহ পাক গাছটার অনেক বরকত দেখ। ডালিম গাছও আছে, এদিকে পুঁই শাক গাছ, অনেক কিছু গাছ। আপা অসুস্থ, সেভাবে এখন তেমন একটা পরিচর্যা করতে পারে না গাছগুলো। মাঝে মাঝে দুলাভাই এসে ছাদে এসে একটু পানি টানি দিয়ে যায়, আর এখন তো বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে কয়েকদিন পর পর তো বৃষ্টি হচ্ছে, পানি প্রয়োজনটা মিটে যায়। এখানে একটা আমলকি গাছ হয়েছে, আমলকি গাছটার চেহারা অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আপার অনেক শখের অনেক বাগান, কিন্তু আপা অসুস্থতার কারণে এখন তেমন ট্রিটমেন্ট করতে পারে না, গাছগুলো পরিচর্যা করতে পারে না। সবাই আপার জন্য একটু দোয়া করবেন। একটা নিম গাছও হয়েছে,
অনেক গাছ আছে, অনেক। এগুলো ধরেন ওই নিম গাছটা আছে, এগুলো কিন্তু ঔষধি গাছ। কিন্তু তুলসী পাতা গাছ আছে, তুলসী গাছ আছে। কাশি হলে মানুষ মধু আর তুলসী পাতা রস করে খাওয়ায়। আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর মেঘ আছে আকাশে, হয়তো এক্ষুনি বৃষ্টি নেমে যেতে পারে। বাতাসটা আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।